এসবিআই ট্রাভেল কার্ড এই বিষয়ে নিয়ে ছোট্ট একটু কথা বলবো। সেটা হচ্ছে যে এসবিআই ট্রাভেল কার্ড করে ভিসা করা সহজ, নাকি ডেবিট কার্ড ক্রেডিট কার্ড দিয়ে ডলার ইনভেস্ট করে ভিসা করা সহজ, নাকি ব্যাংক স্টেটমেন্ট দিয়ে ভিসা করা সহজ। আমি আজকে একটা তথ্য দিব। গতকালকে বা গত পরশু দিন যে কয়েকটা ভিসা এসেছে, ম্যাক্সিমাম 3 মাস এসেছে, সিঙ্গেল এন্ট্রি এসেছে এবং সম্ভবত 40 থেকে 45% ভিসা রিফিউজ হয়েছে, অর্থাৎ ভিসা দেয়নি। যেহেতু ভিসা দেয়নি সেহেতু ওখান থেকে অনেকেই বলছে যে কেউ কাউকে জিজ্ঞেস করেছে সম্ভবত ভাই আপনার কোনো কাগজে ফল্ট ছিল কিনা। অনেকেই বলেছে যে আমি যমুনা ফিউচার পার্কের অপোজিটে যেখান থেকে আমি আমার এই আবেদন করেছি সেখান থেকে তারা আমাকে ব্যাংক স্টেটমেন্ট সংগ্রহ করে দিয়েছে। তারা কিভাবে দিবে? একজন মানুষের অ্যাকাউন্ট নাম্বার বা হালনাগাদ তথ্য নেই বা টাকা নেই, কিভাবে একটা ফেক একটা ব্যাংক স্টেটমেন্ট দিয়ে তাদেরকে ভিতরে পাঠিয়ে দিয়েছে। অনেকেই এনওসি, যেটা নকল এনওসি অর্থাৎ ফেক এনওসি দিয়ে ভিসার জন্য আবেদন করেছে। যারা মূলত থার্ড পার্টি ধরে আবেদন করে থাকেন তাদের ক্ষেত্রে এমন হয়েছে। এখন যদি আপনারা এরকম করে থাকেন কন্টিনিউ, ভিসা পাবেন না, দুঃসবে যে ওরা ভিসা দিচ্ছে না। এখন আমি যেটা দেখলাম, ছোট্ট খাটো কোনো যদি ভুলও থাকে তারা কিন্তু ভিসা রিফিউজ করছে না। আমার পরিচিত অনেকেরই দেখলাম যে অল্প স্বল্প কিছু ভুল কিন্তু তারা ভিসা পেয়েছে। একজনের যেমন আমাকে জানালো যে তার পাসপোর্টের নাম হচ্ছে ইংরেজিতে লেখা, সে ওখানে সিগনেচার করে আসছে বাংলাতে। আগে কিন্তু এটা নিয়ে ঝামেলা করতো, এই সময় যখন করোনার সময় এরকম ভুল ত্রুটিগুলো তারা ভিসা রিফিউজ করতো। উনি কিন্তু ভিসা পেয়েছেন, উনি ভিসা সম্ভবত 1 বছরের পেয়েছেন। ভাইয়ের সাথে আমার বেশ সময় ধরে চ্যাটিং হলো, উনি আমাকে ভিসার ছবিও দিয়েছেন। আমি যে এই যে ওনার যে ছবিটা আমি দেখেছি সেটা আমি যদি এখানে দিতে পারবো না, তাই আমি এটা নিয়ে সরি। আমার ফেসবুক পেজে কিন্তু ওনার ছবিটা দিয়ে দিচ্ছি। উনি কিন্তু ভিসা পেয়েছেন, যমুনা ফিউচার পার্কেই কিন্তু উনি পেয়েছেন। এরকম ছোটোখাটো ভুল থাকলে বা ফল থাকলে তারা কিন্তু অ্যালাউ করছে। আর যদি আপনার বড় ধরনের মিসিং হয় তাহলে কিন্তু জীবন আপনার শেষ। কাজেই আপনারা যাই করুন, যেটাই করুন, এখানে আপনাদের এই কাজটা করবেন না। আর আমি যেটা মূল সাবজেক্ট নিয়ে বলছিলাম যে ব্যাংক স্টেটমেন্ট যারা দিবেন তারা যদি ভিসা করেন পরবর্তীতে তারা অবশ্যই ডলার এন্ডোজ করে যেতে হয়। সেই ডলার এন্ডোজ যে ব্যাংক থেকেই করতে হবে তা কিন্তু নট ম্যান্ডেটরি। আপনি তখন এই আপনার যে মানি এক্সচেঞ্জ আছে সেখান থেকে ডলার এন্ডোজ করে নিতে পারবেন, মানি এক্সচেঞ্জগুলো থেকে। এটা হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি। যাদের ব্যাংক স্টেটমেন্ট আছে তারা পরবর্তীতে ব্যাংকে গিয়ে টাকা খরচ না করে মানি এক্সচেঞ্জ থেকে ডলার এন্ডোজ করে নিয়ে যাবেন, ঝামেলা শেষ। আর যাদের এগুলো ব্যাংক স্টেটমেন্ট নাই তাদের নতুন করে ব্যাংক স্টেটমেন্ট করে আবেদনপত্র জমা দেওয়া সম্ভব না। আপনারা এসবিআই ট্রাভেল কার্ড করুন। এতে কিন্তু এক হচ্ছে আপনি ভিসার জন্য ওই ট্রাভেল কার্ডের ফটোকপি আপনি জমা দিয়ে দিবেন এবং আপনি যখন বর্ডার ক্রস করবেন তখন কিন্তু আপনার এটাই ডলার এন্ডোজ করার যে আলাদা একটা কাগজ আছে সেটার প্রয়োজন পড়বে না। এই ট্রাভেল কার্ড দিয়ে কিন্তু আপনি ভারতে প্রবেশ করতে পারবেন। ভারতের যে কাস্টম, বিশেষ করে বেনাপুলে যে কাস্টমরা আছেন তারা কিন্তু আর ঝামেলা করবে না, তারা কিন্তু খুব সহজেই যেতে দিবে। এখন যাদের ক্রেডিট কার্ড আছেন বা ডেবিট কার্ড আছেন, ডুয়েল কারেন্সি, তারা কিন্তু এটার ছবি এপিট ওপিট ছবি ফটোকপি করে আপনারা জমা দিতে পারবেন আপনাদের এই ভিসা সেন্টারে। সেটা কিন্তু আপনার কাজে লাগবে। আর কারণ ওইটার ডলার এন্ডোজ করেছেন সেটারও দিবেন এবং আপনাদের ডেবিট বা ক্রেডিট কার্ড যে ডুয়েল কারেন্সির কার্ড আছে সেটারও এপিট ওপিট প্রিন্ট ফটোকপি করে আপনার আবেদনপত্রের সাথে জমা দিবেন। তাহলে কিন্তু আপনার ভিসা রিফিউজ হবে না বা ফেক ডকুমেন্টসের কারণে ঝামেলায় পড়বেন না। আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।